যখন আল্লাহর বান্দাগণ, নবীর উম্মতেরা, আমরা সাধারণ মানুষেরা নিজের নফসের উপর জুলুম করে ফেলি, নিজের নফসের উপর বড় অত্যাচার করে ফেলি। নফসের উপর জুলুম আর অত্যাচার কি জিনিস? আপনি আজকে ফজরের নামাজ পড়েন নাই মনে করেন, এটাই নফসের উপর জুলুম করা, অত্যাচার করা। আজকে একটা গুনাহের কাজ করে এসেছেন, এটাই আপনার নফসের উপর জুলুম করলেন। আজকে একটা জিনা করে এসেছেন, এটা নফসের উপর জুলুম করলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, আমার বান্দারা যখন তাদের নিজের নফসের উপর জুলুম করবে, অত্যাচার করবে, লাওয়াজাতুল্লাহ আল্লাহ বলতেছেন জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যখন নফসের উপর জুলুম করবে, অত্যাচার করবে, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনার দরবারে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবার কোথায়? মদিনা শরীফ। তৎকালীন সময়ে আল্লাহর হাবিবকে আল্লাহ জানান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি কেউ গুনাহের কাজ করে ফেলে, তারা যেন আপনার দরবারে চলে আসে। আপনার দরবারে চলে আসার পর তারা যখন আল্লাহর দরবারে তওবা করবে এবং আপনি রাসূলও তাদের পক্ষ থেকে সুপারিশ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তওবা কবুলকারী হিসেবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন গুনাহ হয়ে যাবে, আমরা সাধারণ মানুষ, দুর্বল মানুষ। খালাকাল ইনসানা দাঈফা, আল্লাহ বলেছেন ইনসানকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। আমরা দুর্বল মানুষ, শয়তানের প্ররোচনার কাছে আমরা দুর্বল হয়ে যাই, আমাদের কাছ থেকে গুনাহ হয়ে যায়। গুনাহ হয়ে যাওয়ার পর এই গুনাহ ইস্তেকামত থাকা যাবে না। গুনাহ বারবার করে ফেলার পর বারবার যখন আপনি তওবা করবেন, আল্লাহর দরবারে মাফ চাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো ক্ষমা করবেনই এবং আপনাকে পছন্দের বান্দা বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য বেশি বেশি তওবা করা। যারা বেশি বেশি তওবা করে, যেই বান্দা বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই বান্দাকে বড় পছন্দ করে, বড় ভালোবাসে। আল্লাহর পছন্দের বান্দা হতে হলে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ও নবীর উম্মতেরা, তোমরা যখন গুনাহ করে ফেলবা, গুনাহ করে ফেলার পর গুনাহের নিয়ে বসে থাকিও না, আমার নবীর দরবারে চলে যাও। এখনো পর্যন্ত কেউ যদি পৃথিবীর আনাচে কানাচে থেকে গুনাহ করে, গুনাহের গাড়ি নিয়ে, গুনাহের আমলনামা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে তওবা করে আল্লাহর দরবারে, আর আল্লাহর হাবিবের নেক নজর যদি ওই উম্মতের উপর হয়, আল্লাহর হাবিব যদি তার তরফ থেকে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত আপনার কাছে তওবা করতেছেন, আমার মুসলিম উম্মত আপনার কাছে তওবা করতেছেন, একটু দেখেন না তাকে মাফ করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের জন্য মাফ চাচ্ছেন, আর আমি রব্বে কারীম মাফ করব না, তা তো হতে পারে না। আপনার উম্মত যেহেতু বাংলাদেশ থেকে মদিনা শরীফে এসেছে, গুনাহের ক্ষমা চাচ্ছে, আপনি নবীও তার পক্ষে সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান আপনার এই উম্মতকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন কিনা? আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো গফফার, মাফ করার জন্য তিনি বসেই আছেন। তিনি চান বান্দা গুনাহ করার পর বারবার তার কাছে মাফ চান, আর আল্লাহ মাফ করে দিন। আমরা মাফ চাইতে জানি না, তওবা করতে জানি না। গুনাহ করার পর আপনার অন্তরে যখন একটা খারাপ লাগা কাজ করবে, যে হ্যাঁ 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 এটা কি করলাম, এটা কি করলাম, অন্তরে যখন এই জিনিসটা বাড়ি হবে, রাখা হবে, তার মানে আপনার ঈমান ঠিক আছে, আপনি তওবা করলে আল্লাহ কবুল করবেন। জয় বলুন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়ার পরেও আপনার অন্তরে যখন বাড়ি থাকবে যে কাজটা করা ঠিক হয় নাই, আল্লাহ আমাকে মাফ করেন, আপনার দরবারে তওবা করছি, আপনার দরবারে মাফ চাচ্ছি। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করে ফেলেছিস, এখন আমার দরবারে মাফ চাচ্ছিস, যা তোর ভুলগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ দিতে পারে। এই জন্য আমরা যেন ভুল হয়ে যাওয়ার পর, গুনাহ হয়ে যাওয়ার পর আমরা যেন আল্লাহর দরবারে তওবা করি, আমরা যেন আল্লাহর দরবারে মাফ চাই, আমরা যেন আল্লাহর দরবারে লজ্জিত হই। এই জন্য বেশি বেশি তওবা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের তো কোনো গুনাহ ছিল না, গুনাহ তার দ্বারা কল্পনাই করা যেত না। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, আম্বিয়ায়ে কেরাম সমস্ত নবীগণের কারো গুনাহ নাই, সমস্ত নবীগণ বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। আপনার আমার নবী নিষ্পাপ হওয়ার পরেও প্রত্যেকদিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 100 বার তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গুনাহ নাই, তারপরে 100 বার করতেন। আপনার আমার কয়বার করা উচিত? অবশ্যই অবশ্যই বেশি বেশি তওবা করা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছিলাম, আল্লাহ ইরশাদ করছেন যখন নফসের উপর জুলুম হয়ে যাবে, যাও আমার হাবিবের দরবারে যাও। আল্লাহ বলতেছেন গুনাহ নিয়ে আমার হাবিবের দরবারে যাইবে। আবার এখন আবার কেউ কেউ বলে মদিনা শরীফ যাওয়া লাগবে না, মক্কা গেলেই চলবে। আল্লাহ আমাদের সকলকে মদিনা শরীফের শান-আজমত বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা তো তওবা কবুল করার জায়গা, নবীর দরবার তো তওবা কবুল হওয়ার জায়গা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন গুনাহ নিয়ে যখন হাবিবের দরবারে যাবে, নবীর দরবারে যাবে, নবীও যদি তাদের পক্ষ থেকে সুপারিশ করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, আর আল্লাহকে তারা ক্ষমাশীল হিসেবে পাবে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবার মদিনা শরীফ কি যে আজমত ওয়ালা, কি যে শান ওয়ালা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা উক্তি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি। এই আয়াত যখন নাযিল হলো, এর প্রেক্ষাপটের পরে প্রেক্ষাপট বর্ণনা করতেছেন একটা ঘটনার মাধ্যমে। আল্লামা উক্তি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজায়ে পাকের সামনে বসে আছেন, নবীজির রওজায়ে আনোয়ারের সামনে বসে আছেন। এমন সময় এক বেদুইন আসলো, দূর থেকে মদিনা শরীফ আসছে, নবীজির রওজা পাকের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম দিলেন এবং এই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াত পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবর মুবারকে শুয়ে আছেন, আপনি যে রওজায়ে আনোয়ারে শুয়ে আছেন, এই কবরের উপর আমার জান কুরবান হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবায়ে কেরামের প্রশ্ন করার নীতি ছিল আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবান, আপনি কি দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আদব নিয়ে, এত ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। তো ওই বেদুইনও আল্লাহর হাবিবের দরবারে এসে আয়াতে কারিমা পাঠ করলেন। পাঠ করার পর কবিতা আকারে দুইটা লাইন বললেন। কবিতার মর্মার্থটা এমন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবর মুবারকে শুয়ে আছেন, সেই কবরের উপর আমার জান কুরবান হোক। আমি শুনেছি আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন যে গুনাহ যখন হয়ে যাবে, আপনার দরবারে আসার জন্য, আপনার রওজাতে আসার জন্য, আপনার মদিনাতে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মায়া করে আল্লাহর দরবারে আমি গুনাহগারের তরফ থেকে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আকুতি বিনতি করে, তওবা করে, আল্লাহর দরবারে মাফ চেয়ে, নবীর নেক নজর চেয়ে সে জিয়ারত করে চলে গেল। চলে যাওয়ার পর ওই যে বুজুর্গ ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে বসা, রওজা পাকে বসা, ওই বুজুর্গ ব্যক্তি আল্লামা উক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছুক্ষণ পর আমার নিদ্রা আসলো, আমি রওজা পাকে একটু আরাম করলাম, আমার ঘুম চলে আসলো, আমার স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে আসা খুব সৌভাগ্যের, খুব সৌভাগ্য যাদের তারে আল্লাহর হাবিবকে দেখতে পারে। তো আল্লাহর হাবিব তো ইরশাদ করে দিয়েছেন যে মান রাআনি ফিল মানামে, যারা ঘুমের ঘরে আমি নবীকে দেখবে, লা ইয়াদখুলুন নার, তারা জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যদি কেউ স্বপ্ন দেখতে পারে, তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহর হাবিবের চেহারা তো ওই চেহারা, যেই চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ওই নূরানি চেহারা স্বপ্নে ঘুমের ঘরে দেখার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের দিদার হলো আল্লামা উক্তি বলতেছেন, আল্লাহর হাবিব আমার স্বপ্নে আগমন করেছেন, এসে বলতেছেন, ও উক্তি, ওই বেদুইন যে এসেছিল তাকে তুমি গিয়ে জানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কারণ করেছেন, তাকে মাফ করে দিয়েছেন, তার গুনাহের জন্য যে আমি হাবিবের দরবারে এসে ক্ষমা করেছেন, তওবা করেছেন, আল্লাহর দরবারে মাফ চেয়েছেন, আমি নবীর সুপারিশ কামনা করেছেন, আমি নবীর তার তরফ থেকে সুপারিশ করেছি, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি, আল্লাহ বড় মেহেরবান হয়েছেন, আল্লাহ বড় দয়া করেছেন, আমার ওই বেদুইন সাহাবীকে, আমার ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, মদিনা শরীফ গেলে তওবা কবুল হয়, মদিনা শরীফ গেলে গুনাহ ক্ষমা হয়। এই জন্য আমাদের ভাগ্যেও যেন আল্লাহর হাবিবের ওই মদিনা শরীফ নসিব হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে একবার হলেও কাশ তো মিল যায় উস গলি জিয়ারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মাদিনা। ও আল্লাহ, আমাদের অন্তরে মদিনা শরীফের ভালোবাসা মহব্বত বাড়ায়া দেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করছেন, ও আল্লাহ, আমাদের অন্তরে মদিনা শরীফের মহব্বত বাড়ায়া দেন। শুধু এতটুকুই দোয়া করে নাই, আল্লাহর হাবিব আরো বাড়ায়া বলতেছে যে মক্কাকে যেইভাবে আমাদের কাছে প্রিয় বানিয়েছেন, মক্কাকে যেইভাবে আমাদেরকে ভালোবাসার জায়গা বানিয়েছেন, ওগো আল্লাহ, মক্কার চেয়েও বেশি মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দেন। জয় বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, বুখারী শরীফের হাদিস এটাও, বুখারী শরীফের মধ্যে মদিনা শরীফের ফজিলত নিয়ে আল্লাহর একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী। এই অধ্যায়ের মধ্যে মদিনা শরীফের কত মর্তবা, কত ফজিলত আল্লাহ দিয়েছেন তা বয়ান করেছেন। তার মধ্য থেকে কয়েকটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আমার মিম্বর থেকে, আমার হুজরা মুবারক থেকে আমার মিম্বর পর্যন্ত, আল্লাহর হাবিব যেই হুজরা মুবারকে থাকতেন, যেই ঘর মুবারকে থাকতেন, ওই ঘর থেকে হুজরা নবীজির মিম্বর পর্যন্ত, এই জায়গাটা, যেই জায়গাটা নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত হাঁটাহাঁটি করতেন, নামাজে আসা যাওয়া করতেন, ঘর থেকে মিম্বরে, মিম্বর থেকে ঘরে, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জয় বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া আলা মিনবারি হাউদি। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া মিনবারি আলা হাউদি, আমার মিম্বরটা আমার হাউজের উপর প্রতিষ্ঠিত। এখন আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি এখানে। পৃথিবীর মধ্যে এক কবি খুব সুন্দর করে বলেছেন, আমি শুরুতে নামটা পড়তেছিলাম যে हमने माना कि जन्नत बहुत हंसी, हमने माना कि जन्नत बहुत हंसी, छोड़ कर हम मदीने न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जो बोलুন সুবহানাল্লাহ। আশেক খুব সুন্দর করে বলতেছেন যে আমরা মানি জান্নাত বড় সুন্দর, জান্নাত বড় হুসনেওয়ালা, বড় সবকিছু পাওয়া যায় জান্নাতে। ওই জান্নাত ছেড়ে কেউ আসতে চাইবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা জিনিস নাই, সেটা আমার মদিনা শরীফের মধ্যে আছে। আর আল্লাহর জান্নাতের মধ্যে মদিনা শরীফ নাই, কিন্তু মদিনা শরীফের মধ্যে আল্লাহর জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সুরে সুরে বলেছেন কবি। তো ওই মদিনার জান্নাত হল ওই রিয়াজুল জান্নাহ, যেখানে হাজী সাহেবরা গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, জিয়ারতে পড়ে, ওই রিয়াজুল জান্নাহটা জান্নাত হওয়ার কারণ কি? আল্লাহর হাবিব যে এই জায়গাটাকে জান্নাত বলে ঘোষণা করলেন, কেন করলেন? কারণ কি? কারণ হলো আশিকেরা বয়ান করতেছে যে আল্লাহর হাবিব দৈনিক 5 ওয়াক্ত নবীজির হুজরা থেকে, নবীজির ঘর মোবারক থেকে মিম্বরে আসা যাওয়া করতেন, নূরানি কদম দিয়ে নূরানি ভাবে হেঁটে হেঁটে যাইতেন আর আসতেন, যাইতেন আর আসতেন। আল্লাহর হাবিবের এই হাঁটার বদৌলতে, আল্লাহর হাবিবের নূরানি কদম পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গা রাখে নাই, ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানিয়েছেন, জান্নাতের একটা বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হেঁটেছেন এই জায়গা নিয়ে বারংবার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাত বানিয়েছেন। আল্লাহর হাবিব ওই জায়গাকে জান্নাত, রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। ওই মদিনার ফজিলত তো বলে শেষ করা যাবে না। এই মদিনার তো খাকে শেফা। আমি ওই প্রথমে দুরূদ শরীফের সময় আয়াত লাভ করতেছিলাম যে আরশে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। 4 ইমাম
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারো ইমাম একমত পোষণ করেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কেউ কেউ বলেছেন মদিনা শরীফ, কেউ কেউ বলেছেন মক্কা শরীফ। ইমাম মালিক বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মদিনা শরীফ। এই ব্যাপারে ইখতিলাফ আছে মদিনা শরীফ না মক্কা শরীফ, কিন্তু আল্লাহর হাবিব যেই রওজাতে শুয়ে আছেন, যেই জায়গাতে আল্লাহর হাবিবের রওজার যে এরিয়া, আল্লাহর হাবিব যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা চারো ইমাম একমত পোষণ করেছে যে ইন্না রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিনাল আরশ, আফজালু মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফজালু মিনাল আরশিল মুআল্লা। আল্লাহর হাবিব নূরানি জিসম মুবারক নিয়ে, শরীর মুবারক নিয়ে যেই কবর মুবারকে শুয়ে আছেন, যেই রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজাটা শুধু আল্লাহর খানায়ে কাবা শরীফ থেকে দামি নয়, এই রওজাটা আল্লাহর আরশ আজিম থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আল্লাহর আরশ থেকে দামি। চারো ইমাম একমত, সমস্ত ইমাম একমত যে আল্লাহর হাবিব যেই জায়গায় শুয়ে আছেন এই জায়গা শুধু কাবা থেকে নয়, কাবা তো আমার নবী, খানায়ে কাবা থেকে এই জায়গা শুধু দামি নয়, খানায়ে কাবা তো দুনিয়ার মধ্যে দামি জায়গা, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে আরশে আজিম। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে থাকেন। তো ওই আরশ এত দামি যেটা আল্লাহ থাকার জায়গা, তো ওই আরশ থেকেও আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ওই জায়গা দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর এই মদিনা শরীফকে আল্লাহর হাবিব খাকে শেফা বানিয়েছেন, মদিনা শরীফের মাটিকে শেফা করেছেন। একটা ওয়াকিয়া, আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন সাহাবায়ে কেরামের বহর নিয়ে, বিজয়ী বেশি যখন মদিনাতে ফিরতেছেন, মদিনাতে প্রবেশদ্বারে ঘোড়ার ঝলকারিতে, ঘোড়ার পায়ের নাড়াচাড়াতে মদিনা শরীফের ধুলাবালি উঠতেছে। আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে নিয়ে মদিনায় প্রবেশ করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম ধুলাবালি থেকে বাঁচার জন্য পাগড়ির পিছন থেকে কাপড়টা টেনে এনে মুখ আর নাকটা ঢাকতেছে, যেন ধুলাবালি নাকে আর মুখে না যায়, রোগ বালাই যেন না হয়। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, জানো না কি কোথায় যাচ্ছি? এটা তো সাধারণ কোনো জায়গা না। যেই জায়গাটা সাধারণ জায়গা ছিল, বড় খারাপ এনভায়রনমেন্ট ছিল এই জায়গা, বড় পরিবেশ খারাপ ছিল। এই ইয়াসরিব ছিল মদিনা শরীফের আদি নাম। এই ইয়াসরিবে যদি কেউ যাইতো অসুস্থ হয়ে যাইত, ইয়াসরিবে যদি কেউ যাইতো পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারতো না, ভালো অসুস্থ মানুষ যাইতো, অসুস্থ হয়ে যাইত। ওই ইয়াসরিবকে আল্লাহর হাবিব মদিনা বানিয়েছেন, নূরানি শহর বানিয়েছেন, খাকে শেফা করে দিয়েছেন ওই মাটিকে। সাহাবায়ে কেরামকে নিয়ে প্রবেশ করতেছেন আর সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মদিনার ধুলাবালি থেকে বাঁচতে হবে না, কাপড় সরিয়ে ফেলো। এই মদিনার ধুলাবালি কোনো রোগের কারণ নয়। পৃথিবীর সমস্ত জায়গা, যত জায়গার মধ্যে ধুলাবালি হয়, সমস্ত জায়গার ধুলাবালি নাকে গেলে অ্যালার্জি বেড়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বিভিন্ন রোগ বালাইয়ের কারণ হবে। কিন্তু মদিনা শরীফের ধুলাবালি এমন নূরানি ধুলাবালি, আমার হাবিবের নূরানি নবীজির নূরানি কদম মোবারক লাগার বদৌলতে মদিনার মাটি এত দামি হয়েছে, মদিনার মাটি এত আলা মর্তবা পেয়েছে। ওই মদিনার মাটির ধুলা সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলতেছে, এই ধুলাগুলি তোমাদের রোগের কোনো কারণ হবে না, বরঞ্চ তোমাদের শরীরে যদি কোনো রোগ থেকে থাকে, এই ধুলাগুলি তোমাদের নাকে যাওয়ার বদৌলতে তোমাদের ওই রোগ সাফা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনাকে এত দামি বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন দামি হাবিবের বদৌলতে। যেই মদিনা খুব সাধারণ একটা শহর ছিল, ঘৃণিত একটা শহর ছিল, আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতে যাওয়ার বদৌলতে মদিনা এত দামি হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আপনার পথে জিহাদের মধ্যে আমার শাহাদাত দেন, আমি যেন যুদ্ধ করতে করতে শহীদ হতে পারি এবং আমার মরণটা যেন আপনার নবীর মদিনাতে হয়। বলে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ইমাম বুখারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াও নকল করেছেন, উল্লেখ করেছেন। তো ইমাম হযরত ওমর তো দোয়া করেছেন তার মওত যেন মদিনাতে হয়। আল্লাহর হাবিব তো হাদিসের মধ্যে ঘোষণাও দিয়েছেন যে কেউ যদি মক্কা অথবা মদিনায় মারা যায় তার শাস্তি হবে না, হাসরের ময়দানে নবীজির সুপারিশ সে পাবে। জয় বলুন সুবহানাল্লাহ। বিশাল হাদিস ছিল, প্রেক্ষাপট অনুযায়ী ইনশাআল্লাহ আগামী পরে কোনোদিন সুযোগ হলে শোনাবো পুরো হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে বড় দামি বানিয়েছেন।
মদিনাকে মহব্বতের শহর বানিয়েছেন, প্রত্যেকেই মদিনাকে মহব্বত করে। তারপরেও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নজিরবিহীন মহব্বত দেখিয়েছেন মদিনা শরীফে। ইমাম মালিক বড় মহব্বত করতেন আল্লাহর হাবিব মদিনাকে, আল্লাহর হাবিবের মদিনাকে। এই মদিনাতে ইমাম মালিক সব সময় থাকতেন। মদিনা থেকে মক্কা শরীফ কিন্তু বেশি দূরে না, আমরা বাংলাদেশ থেকেই তো অনেক হাজিরা প্রতি বছর হজ করতে যায়, কিন্তু ইমাম মালিক তার জিন্দেগিতে একবার শুধু হজ করেছেন, একবার শুধু মক্কা গিয়েছেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি মদিনা শরীফ থেকে প্রতি বছর হজে যান না কেন? প্রতি বছর না যান, আপনি তো কয়েক বছর পর পর হলেও যেতে পারেন, আপনি শুধু একবার হজ করেছেন, আর করতেছেন না কেন? ইমাম মালিক বলেন, আমি আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতে চাই, আল্লাহর হাবিবের মদিনাতে থাকতে চাই। মনে করো আমি মক্কায় হজ করতে চলে গেলাম, আমি চাই হযরত ওমর যেইভাবে দোয়া করেছেন আল্লাহর হাবিবের মদিনাতে ইন্তেকাল শরীফ যেন হয়, আমি মালিকও চাই আমার মওতটা যেন নবীজির মদিনাতে হয়। আমি মক্কায় যদি উমরা করতে চলে যাই, আমার মওত যদি সেখানে চলে আসে, আমি মালিকের ভালো লাগবে না। আমি মালিক চাই আমি যেন আল্লাহর হাবিবের মদিনাতে ইন্তেকাল করতে পারি। বলে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক এত বড় আশিক ছিলেন, মদিনা শরীফে থাকতেন সদা সর্বদা, কিন্তু ওনার যখন হাজত পাইতো, প্রস্রাব পায়খানা করার দরকার হইতো, ঘোড়া নিয়ে দৌড়ে মদিনা শরীফের এরিয়ার বাইরে চলে যেতেন। বাইরে গিয়ে হাজত ছেড়ে ওযু কালাম করে আবার মদিনাতে প্রবেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আশিক রাসূল ছিলেন, মদিনার আশিক ছিলেন। ওই মদিনা শরীফকে আল্লাহর হাবিব এত দামি বানিয়েছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে, এটাও বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ইন্নাল ঈমানা লা ইয়াহদিসু ইলাল মাদিনা, নিশ্চয়ই ঈমানদারের ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তিত হবে। সাপ যেমন করে সারা দিন বাইরে থাকে, ঘোরাফেরা করে, সন্ধ্যায় যেভাবে গর্তের দিকে ফিরে আসে, গর্তের দিকে চলে আসে, তেমনি করে ঈমানদারের ঈমান সারা বিশ্বের মধ্যে ভ্রমণ করবে। শেষ বেলায় কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলতেছেন সমস্ত ঈমানদারের ঈমান মদিনা শরীফ চলে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ইমাম আজকে গজল বেশি হয়ে যাচ্ছে, গজল আসতেছে শুধু। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর খুব সুন্দর করে একটা নাম লিখেছে যে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা তো ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি মদিনা। ঈমান সব জায়গা থেকে এক জায়গায় গিয়ে জড়ো হবে, সেটা হলো আমার নবীজির মদিনা শরীফ। আমার নবী বলেন যে এই মদিনা শরীফ এত দামি, এই মদিনা শরীফের মধ্যে তাউন নামে মহামারী কোনোদিন আসবে না, দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। মদিনাকে আল্লাহর হাবিব হারাম ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে মক্কাকে সম্মানিত করেছেন, মক্কাকে হেরেম ঘোষণা করেছেন, আমি নবীও আমার মদিনাকে হেরেম ঘোষণা করলাম, আমি আমার মদিনাকে সম্মানিত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হেরেম দুইটা, একটা মদিনা শরীফের হেরেম, একটা মক্কা শরীফের হেরেম। তারপরে একটা উপাধি আছে নবীজির, অনেকে এই উপাধিটা আবার বিভিন্ন ইমামদের মধ্যে লাগায় দেয়। মক্কা শরীফের যারা ইমাম আছে, ইমামুল কিবলাতাইন, আল্লাহর হাবিব ছিলেন ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। পৃথিবীর জমিনে একজন মাত্র ব্যক্তি দুই কিবলার ইমাম ছিলেন, তিনি আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কিবলার ইমাম, এটা তো অন্য ওকিয়া, জাস্ট কথার কথা এসে গেছে এই জন্য বলছি। অনেকে মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইসকে ইমামে কিবলাতাইন বলে বলে লিখে ফেসবুকে, এটা ভুল লেখা। ইমামে হারামাইন লেখা যায়, দুই হারামের ইমাম লেখা যায়, কিন্তু দুই কিবলার ইমাম তো একজন। দুই কিবলার ইমাম ছিলেন শুধু আপনার আমার নবী। ওই যে মসজিদে দুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে, এই মসজিদে আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিবের মনের বাসনা মদিনা শরীফ হিজরত করার পর মক্কায় থাকতে তো আল্লাহর হাবিব কাবাকে রেখে রেখে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার দিকে নামাজ পড়তেন। আল্লাহর হাবিবের মনের বাসনা যে মদিনাতে যাওয়ার পর তো আর কাবা দেখে না, আল্লাহর হাবিবের মন চায় খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামের তো এই মসজিদে দুল কিবলাতাইনে যখন আল্লাহর হাবিব যোহর অথবা আসরের নামাজ পড়তেছেন, এমন সময় আল্লাহর হাবিবের মন বড় চাচ্ছে যে যদি খানায়ে কাবাটা কিবলা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে জিবরাইল পাঠাইছে, ও জিবরাইল যাও, আমার হাবিবের মনের খায়েশ, আমার হাবিবের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমি যেন কাবাকে কিবলা হিসেবে ঘোষণা দেই, যাও আমার হাবিবকে জানিয়ে দাও এখন থেকে মসজিদে হারাম শরীফ
কাবা শরীফ তোমার মুসলমানদের কিবলা হবে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজে ছিলেন, 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ তো চাইলে নামাজ শেষ হলেও পাল্টাই দিতে পারতেন। নামাজ শেষের জন্য আল্লাহ অপেক্ষা করে নাই। আমার হাবিব যেহেতু এখন ইচ্ছা করেছে, এখন নিয়ে যাও, আয়াত নাজিল হলো, কিবলা বদলের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কিবলা হিসেবে ঘোষণা দিলেন। আল্লাহর হাবিব নামাজের মাঝে, আল্লাহর হাবিব নামাজের মধ্যে থেকে একদিক থেকে ফিরে আরেক দিক হয়ে গেছে। মসজিদে আকসার দিক থেকে ফিরে মসজিদে কাবার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফিরে গেছে। সাহাবায়ে কেরাম পিছন থেকে আর কোনো প্রশ্ন করে নাই, নবী ফিরে গেছে, সমস্ত সাহাবীরাও ফিরে গেছে, আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর হাবিব 2 রাকাত পড়লেন, মসজিদে আকসার দিকে ফিরে 2 রাকাত পড়লেন, মসজিদে হারাম শরীফ অথবা কাবা শরীফের দিকে ফিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 2 কিবলার দিকে ফিরে আমার নবী, আপনার নবী নামাজ পড়িয়েছেন। সমস্ত নবীরা কিবলা বানিয়েছেন মসজিদ আকসাকে, আর আপনার আমার নবী মসজিদ আকসাও কিবলা ছিল, ওই কাবা শরীফ আপনার আমার নবীর কিবলা ছিল। সেই জন্য কাবা তো কিবলা হয়েছে আমার নবীর ইচ্ছায়, কাবা তো কিবলা হিসেবে দামি হয়েছে আমার নবীর ইচ্ছায়। আমার নবী যদি ইচ্ছা না করতেন এই কাবা কিবলা হবে না, আমাদের কিবলা থাকতো মসজিদ আকসা। এখন আমরা মসজিদ আকসার দিকে ফিরেই নামাজ পড়তাম। তো কাবা সম্মানিত হয়েছে, কাবা দামি হয়েছে আমার নবীর বদৌলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি খানায় কাবার একটা কাবা আছে, সেই কাবা হলো আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন। আর একটু কথা, আগামী মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, বাংলা ভাষায় বরকতময় রাত্রি, ফার্সি ভাষায় শবে বরাত। ঠিক আছে? এই শবে বরাত আগামী মঙ্গলবার রাতের বেলা। আইয়ামে বীজের রোজা আল্লাহর হাবিব প্রতি মাসের 13, 14, 15 তারিখে রাখতেন। যারা পারেন আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার 3টা রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজাও রাখা হবে, শবে বরাতের রোজাও রাখা হবে। আর যারা 3টা রাখতে অপারো তারা 2টা রাখার চেষ্টা করবেন, সোমবার আর মঙ্গলবার। আর যদি এটা মঙ্গলবার আর বুধবার, আর যদি এটাও না পারেন শুধু বুধবার দিন রোজা রাখবেন। শবে বরাতের যে রোজাটা, এটা বুধবারের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী 3টি রোজা, সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।